হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আছো কেমন? এই তো স্যার, আছি মোটামুটি ভালোই। তোমার পরীক্ষা কেমন হইলো? এই তো মোটামুটি কোনো রকম। কোনো রকম। তোমার খাতা তো দেখলাম, তোমার তো অবস্থা ভালো না, তুমি তো এবারও ফেল মারবা। হ্যাঁ স্যার, তুমি তো এবারও ফেল মারবা। এবার যদি ফেল করি স্যার বাড়ি থেকে তো বিয়ে দিয়ে দিব, কি করবো গন তো। তুমি কি করবো ভাবো, ভালো করে তো পড়াশোনা করো না। যখন পড়াশোনা করার দরকার তখন করো নাই, এখন কি ভাবলে হইব? হুম। তাইলে তুমি তো 2-3 সাবজেক্টে ফেল করবে এবার, কি ভাবলা কি করবা? সে ভাইবা পাইতেছি না স্যার, কি করম যায় একটু কম তো শুনি। আমার কাছে একটা উপায় আছে। কি উপায় স্যার? তুমি পারবা কিনা এটা একটা ভাবার বিষয়, যে উপায় আছে এটা করতে। কি উপায় স্যার? এই ধরো, তোমার দেওয়ার মতো কি আছে? আমার দেওয়ার মতন কি আছে স্যার? কিছুই নাই। তাইলে কেমনে? তুমি যদি ফ্রিতে কিছু পাইতে চাও তাহলে তো এটা সম্ভব না। তোমার কিছু পাইতে হইলে কিছু দিতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। আচ্ছা, কি দেওয়া লাগবো স্যার শুনি। এই ধরো যে আমার একটু খুশি করলা। ও তাই? ও তাই, এছাড়া আর কি? আমি স্যার আপনার কথাটা বুঝি না, একটু ক্লিয়ার করে বুঝায় কইবেন? বুঝো না, একা থাকি এতদিন ধইরা, বউ বাচ্চারা ইচ্ছা দূরে থাকি, একটা চাহিদা আছে না। আপনি সরাসরি কথা কোন স্যার, আমি ঘুরে পেঁচায় কথা বুঝি না। সরাসরি কি বলবো? তুমি একটা মেয়ে, তুমি বুঝো না তোমার কাছে আমি কি চাইতে পারি? না স্যার, আমি বুঝতেছি না, আপনি সরাসরি বলেন। এই ধরো, তোমারে একটু আদর টাদর করতে চাই, একটু চাহিদা মিটাইতে চাই। মানে আপনি কইতেছেন যে শরীরের চাহিদা দিয়া পরীক্ষায় পাশ হইতে? এছাড়া তো তোমার কাছে আর কোনো উপায় নাই। তুমি 3 সাবজেক্ট ফেল করবা, এখন দেখো তুমি ভাইবা দেখো তুমি কি করবা। তুমি কি ফেল করবা, না একটু কিছু দিয়া নিজের ফেল করাটা আটকাইবা? এখন স্যার আপনি নেওয়ার পরে যদি কোন যে না তোমারে পাশ করাই দিব না, তখন? আমি হাঁচা কথা কই, মিছা কথা কই না। আমি যেটা কই ওটা আমি করি, তুমি আমার খুব ভালো করে চিনো। আর তুমিও জানো যে তোমারে একমাত্র আমি এই ঝামেলা থেকে বাঁচাইতে পারি। তাই? হ্যাঁ। এখন তুমি ভাইবা কও যে তুমি কি পারবা নাকি পারবা না। স্যার এটা ছাড়া কি অন্য কোনো উপায় নাই? না, এটা ছাড়া আর কোনো উপায় তো আমি দেখি না। আসলে মানে কি কমু স্যার, পরীক্ষায় তো পাশ করাই লাগবো, নাহলে তো বাড়ি থেকে দিয়ে দিব বিয়ে। এখন তো কি বিয়ে করবো করবা, সমস্যা সেটাই তো কি? বুঝতাছি না। বিয়ে করবা, সমস্যা কি? না স্যার, এখন বিয়ে করতে চাইতেছি না তো। তাহলে কি করবা ভাবলা কিছু? আমি তো তোমারে বললাম উপায় একটা আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে তাহলে এক কাজ করো, একদিন আমার বাড়িতে চলে আসো, আর দেখো কেউ যাতে টের না পায় যে তুমি আমার বাড়িতে আসছো। আচ্ছা স্যার। তো কবে বা বলো? দেখি 2-1-এর ভিতরেই যামু। আবার দেখো, কথা দিয়ে কিন্তু ফাঁকি দিও না, তাহলে কিন্তু তোমার জীবন, তুমি তো বুঝতেই পারতেছো যে কি হবে। না স্যার, কথা দিয়ে আমি তো ফাঁকি দিব না। এখন আমার রেজাল্ট যদি খারাপ হয়? রেজাল্ট খারাপ হবে না, এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো, বাকিটা আমি দেখতেছি। তাই? হুম। কিন্তু আমারে ফুল মজা দিতে হইব। ও আচ্ছা, আমি চেষ্টা করবো আপনারে ফুল মজা দেওয়ার দিকে। আর আমি কিন্তু কোনো প্রোটেকশন নিয়ে করতে পারবো না। আপনি কেমন কথা কন না, যদি প্রোটেকশন না নেন আর যদি কিছু হইয়া যায় তাইলে কি করবো আমি? ট্যাবলেট খেয়ে নিবা। ট্যাবলেট খাই নিমু? ট্যাবলেট আমারে কিনা দিব কেডা? আমি দিমু তোমারে, করার দায়িত্ব যেহেতু আমার, কিনার দেওয়ার দায়িত্ব তো আমারই, ফেলে আমি তো তোমার ক্ষতি করতে পারি না। ও আচ্ছা তাই। হুম। হুম, ভালো। মানে সবকিছু ভিতরে ফলাইতে চাই। আমার না স্যার ভয় লাগতেছে। ভয় পাওয়ার কিছু নাই, আর তোমার কাছে অন্য কোনো উপায় নাই।
আচ্ছা স্যার, সমস্যা নাই, আপনি যেহেতু এতবার করে কইতাছেন আর তাহলে আমার ওই কথাই- রেজাল্টের প্রশ্ন। তাহলে ওই কথাই থাকলো, তাহলে কবে আইতেছো কও? বললাম না স্যার, কাল পরশু যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আমি ওইভাবেই সময় ফাঁকা করে রাখলাম তোমার লাগা। আচ্ছা স্যার। ঠিক আছে, আজকে তাহলে রাখি, ভালো থেকো। আচ্ছা, ভালো থাকেন আপনিও।